মঙ্গলবার রাজধানীর মেলার মাঠস্থিত সিআইটিইউ রাজ্য কার্যালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকারের প্রয়াত গাড়ি চালক চন্দন দাসের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। স্মরণ সভার শুরুতে প্রয়াত চন্দন দাসের প্রতি শ্রদ্ধা জানান স্মরণ সভার উপস্থিত সকলে। পরে স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, চন্দন দাসের সাথে 2023 সালের বিধানসভা নির্বাচনের সময় পরিচয় হয়। তিনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। খুব সতর্কভাবে আইন শৃঙ্খলা মেনে গাড়ি চালাতেন। পাশাপাশি তিনি সমসাময়িক বিভিন্ন খবর সম্পর্কে অবগত ছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি উপলব্ধি করেছিলেন। দেশকে কিভাবে আরএসএস সমর্থিত ফ্যাসিস্ট সুলভ সরকার থেকে মুক্ত করা যায় সেই বিষয় নিয়ে তিনি ভাবতেন। তার এই অকাল প্রয়াণ অত্যন্ত দুঃখজনক বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা বিশিষ্ট দৃষ্টিভঙ্গি দিয়ে একদলীয় জনশাসন যেভাবে কায়েম করার চেষ্টা করছে, ভোটকে প্রহসনে পরিণত করছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্ষমতা থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে যদি হটানো না যায় তাহলে ত্রিপুরার এই কাজটা কঠিন হবে।